আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এক নজরে প্রথমে দেখে নেব আজ রাতে স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি কেমন। রাতে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় এই মুহূর্তে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। অবশ্যই আমাদের আপডেট আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেখুন সমস্ত মেঘের ঘনত্ব যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত মেঘ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ মেঘলা হবে। মংলা, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর এবং মকসুদপুর এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ মেঘলা হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে, যেমনটা সাতকানিয়া, রোহাঙ্গাচুরি এখানে মেঘের ঘনত্ব অনেকটা বেশি থাকবে। রাজস্থলী এবং এদিকে দেখুন বিলাচুড়ির রাঙ্গামাটি, দেখুন লংগুদু, খাগড়াছড়ি এখানে দেখুন দিঘিনালা সহ সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম, তারপরেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বালুচরা, বারিপাদা এই অঞ্চলে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়গপুরের এদিকে এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলাতর এই অঞ্চলে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দ্রকোনা এদিকে আরামবাগ এবং কুতুলপুর এখানে বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে সাতক্ষীরা, খুলনা এবং এর আশেপাশে এলাকায় শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর এবং এখানে অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। সামান্য কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। শুক্রবার 21 তারিখ নাগাদ যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। শনিবার 22 তারিখের আপডেটটা যদি দেখি মেঘের আনাগোনা থাকতে, এই যে মেঘের আনাগোনা থাকবে ভোর সকাল থেকে একেবারে ভারী মেঘ জমতে পারে এখানে অনেক এলাকায়। মঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, কাউখালী, মির্জাগঞ্জ, বরিশাল এখানে গুরুনাদি, মাদারীপুর, টুঙ্গিপাড়া, খুলনা, তারপর বৈনগর আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। 23 তারিখ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে 23 তারিখ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেক এলাকায়। এখানে দেখুন অবশ্যই ভিডিওটি জনগতি শেয়ার করে দেবেন। এখানে শাইলকুপা, পাবনা, মেহেরপুর, ফরিদপুর, নাগারপুর, এখানে সিংড়া, বগুড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সিরাজগঞ্জ, আক্কেলপুর এদিকে দেখুন আদিনদিঘি সকল এলাকায়, এখানে পঞ্চবিবি এই এলাকায় কিন্তু দেখুন বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন আপাতত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার মাঝে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। 22 তারিখ নাগাদ এখানে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চন্দ্রকোনার দিকে, গোলাতর অঞ্চল দিকে, বালিচক, খড়গপুর, কোলাঘাট, এখানে উলুবেড়িয়া এখানে সকল এলাকায় কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন যে কোনো স্থানে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।